রসগোল্লা? না না না, কি একটা বলে গেল। আগে লীলা খেলা। হ্যাঁ, লীলা খেলা। কত লীলা জানো তুমি? ও লীলা নয়, তোমার লীলা বুঝতে আমার বাবা পর্যন্ত ভুল খেয়ে গেছিল। পরিষ্কার মনে আছে, বুঝেছো? 1936 বাচ্চাদের নেলে বলে একটা টিনের বাক্স, ওই যে পড়ে আছে, এই এবার কর্ম আগে এই আমার মাঠে যতগুলো গাড়ি আসা যাওয়া করে ওইগুলো বসে বসে করে। আরে মেয়েদের পড়ে পড়ে যদি ছিল লোকটা, জিজ্ঞেস করলে বলে ফাল্গুনি বৌমি আসে, ফাল্গুন যায়, কার্তিক আসে, এই কাঁকড়া বলে ঠাকুরটা কিন্তু পারতে নেই। জিজ্ঞেস করলে বলে কি মশাই বিয়ে হয়নি? মশাই কি ব্যাপার, কিন্নি কই? লোকটাকে জিজ্ঞেস করলেন, বাবা জিজ্ঞেস করলেন কি মশাই, হ্যাঁ এই যে কাঁকড়া পাতা ঠাকুরনের গল্প শোনালেন, নিয়ে আসুন ওনাকে। হচ্ছে হবে, একদিন একটা জানিস টুপরে দেখালো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই টোপরটা, এই টোপরটা নিয়ে জিজ্ঞেস করলি বলে রাস্তাটার কি আছে, রাস্তাটার কি আছে, আনলেই হবে। গেল হপ্তাতেও বলেছি জানিস, গেল হপ্তায়? হ্যাঁ গেল হপ্তাতেও বলেছে বিয়ে হবে। বোঝো, এই যৌবনে যার বিয়ে হলো না সে কি এই মৃত্যু বয়সে বিয়ে হবে? কি বলো? দেখতে এমন ভিজে বেড়াল। হ্যাঁ। আচ্ছা করালি বাবু, হ্যাঁ। এমন একটা তেদরকে এরা একটা রসগোল্লা দিল? আমরা গেছি ভাই, এবার চলে যাচ্ছে রোববারের বাজার, কাজকর্ম নেই, যাই একটু কাঠি করে আসি, একটু আমরা কাছে করে আসি। ওরা তো আর জানে না ওই রসগোল্লা ওদের পেটে বড় বড় আমরা হয়ে কাঁচারাচি করবে। এই তোমাকে বলে দিলাম, শোনো, বুঝিয়ে দিচ্ছি তোমাকে। এই যে এটা বুঝেছ কি করতে হবে, চলো এবার করে ফেলো। আমি সব বুঝে গেছি করালি বাবু, আমি সব ঝামেলা পুছিয়ে দেব। এই যে শুনছেন, বেলা 10টার অর্ডার, কোর্টের অর্ডার, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। 10টা বলতে কি বোঝায় রে? এটা কি মহাকাশ অভিযান যে কাঁটায় কাঁটায় যাত্রা করতে হবে? সব জিনিস ওই কলসিটা নিন, গুনে নিন। হ্যাঁ, এই সব মিলিয়ে হলো গিয়ে 7টা। আগে হ্যাঁ 7টা। খুব সামলে শুনলে যাবেন দাদা। হ্যাঁ, গাড়ি ঘোড়া চড়ার সময় আগে মাল চড়াবেন, পরে নিজে চড়বেন, বুঝেছেন? হ্যাঁ, না হলে তো খোয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, মাল না নামিয়ে কিন্তু কখনোই নিজে নামবেন না। না, একদম না, ছেড়ে নামি কখনো। সর্বদা লাগেজের পাশে পাশে থাকবেন দাদা। পাশে পাশে থাকবে। হ্যাঁ, মরে গেলেও নামবেন না। না, মনে রাখবেন 7টা কিন্তু। আগে হ্যাঁ, বটি নিয়েও 7টা, ছাতা নিয়েও। বাঙ্কের উপরে সবগুলো পরপর সাজিয়ে তার উপর নিজে বসে থাকবেন। ঘুম পেলে ওখানেই ঘুমোবেন, নামবেন না। কুলি যদি নেন, প্রথমে তার নম্বরটা টুকে নেবেন। একজন মানুষের যেতে গেলে জানতে হয় সবই জানি। না, বলুন বলুন, যদি কিছু বলার থাকে বলুন। মানে কিছু তো বাকি রাখেননি, তবে ওইটুকু কেন শুধু 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 কি মানে এই নির্দেশগুলো মিলে শুধু কোথায় যাব সেটা যদি
হ্যাঁ, কোথায় যাবেন আপনি? তা আমরা কি করে জানবো? এই ঘর ছাড়া তো আমার থাকার কোনো জায়গা নেই ভাই। পিকু বলে যা দৌড়ে যা সে কি? পিকু দৌড়ে গিয়ে সে কি? যেখানে যাচ্ছিলেন ওখানেই তো যাবেন। আগে কোথায় যাচ্ছিল? আরে কাঁকড়াপোতায় আপনার দেশ ছিল, ওখানেই যান না? না না, ওখানে ফণিমংসর জঙ্গল আর ঘুঘু চড়ছে। ও আপনি নিজেও তো একটুখানি দেখে শুনে নিতে পারতেন, শুধু দালাল না লাগিয়ে। 65-এ একটা দালালকে পয়সা দিয়েছিলাম, সে আর ফিরে আসেনি। আপনি আপনি যাবেন কখন? আমার তো গেলেই হয়, সব সব প্রস্তুতি একদম তৈরি। অথচ এখনো জানেন না কোথায় গিয়ে উঠবেন। উফ, আবার কি হলো? হ্যাঁ, কি হলো কি হলো? মাথা টিপ করছে, কথা বলো না। আমাকে নিয়ে এত ভাববেন না, এত ভাবনার কি আছে? এই এই আর কিছু না হলে এই আপনাদের ঘর তো আছেই সব। হ্যাঁ সে কি? হ্যাঁ। সে কি? ইয়ার কি? এই মানে ওই জিনিসগুলো সব একদিকে অ্যাডজাস্ট করে দিয়ে আমি নিজে নয় ভুতু ভাইটির ঘরে চলে যাবো। কি আর কি নাকি? আর আপনি এতগুলো মাল নিয়ে এখানেই থাকবেন? না মানে ওই আমি বাসা ঠিক করতে বেরোবো ভেবেছিলাম, কিন্তু তাতে ওই ঘর ছেড়ে বেরোতে হবে, একা মানুষ তো। তারপর ঘর খালি হলেই একেবারে গাপ, মানে করলিবাবু গাপ করে পজিশন নিয়ে নেবেন। হ্যাঁ, তবুও তো আপনার একটুখানি নিজে দেখে শুনে একটু বাড়ি নিতে পারতেন। হ্যাঁ, সেটা হয়ে ওঠেনি, সেটা হয়ে হ্যাঁ। ওঠেনি। হ্যাঁ, আমাকে নিয়ে এত ভাবছেন কেন? হ্যাঁ, আপনারা তো আছেই। হ্যাঁ এখানে কিন্তু থাকতে পারবেন না। হ্যাঁ, আমাদের কিন্তু খুব ছোট্ট ঘর। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওখানে কিন্তু আমি আপনাকে থাকতে দিতে পারবো কিন্তু না। এই যারা এরম ভাবে সব জিনিসপত্র গুছিয়ে দিতে পারে, তারা কি আর একটু থাকার ঠাঁই করে দিতে পারে না? বিষ না পেতে দিলাম বলে পেতে দিতে হবে? ওটা ভদ্রতা। না না, আমি ধরে ফেলেছি, সহৃদয় আন্তরিকতা। এখন এখন কি করবেন আমাকে নিয়ে? ভাবুন ভাবুন, ভেবে খবর দিন। এই ভাই, দাঁড়িয়ে দেখছো কি? করালি দত্ত এসে বক দেখাবে, ভালো হবে, পালাও পালাও। কি? হ্যাঁ, পড়া। না না না, আমার এই ছোট্ট একটু ঘর নিয়ে আমি থাকি, ওইখানে গিয়ে আপনি রাখতে পারবো না। না, কি আশ্চর্য! ভট্টু বাবু ভাইটি এক কিছু ব্যবস্থা করে দিন। জামাটা ছাড়ুন, হ্যাঁ, জামাটা ছাড়ুন বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই লাস্ট মিনিটে কি অ্যারেঞ্জমেন্ট করে দেবো বলো তো? ঠিক আছে, ভেবে দেখুন, ভেবে খবর দিন। ভাববো? হ্যাঁ, হ্যাঁ। আমি অপেক্ষা করব। হ্যাঁ। আমি না তত টাইম কিল করি। হ্যাঁ, বলবেন। আমার ঘর, আমার আমার ছোট্ট ঘর, আমার নিজের, আমার একার। দারুণ করে সাজাবো, দারুণ করে সাজাবো। আপনারা ওখানে কি করছেন? কথা বলছেন না কেন? তুমি কে দিদি? পরিচয়টা আগে আপনারা দেবেন। আমার ঘরে আপনারা উকি দিচ্ছেন কেন? তোমার ঘর? হ্যাঁ, আমারই তো ঘর। আজ থেকে এই ঘরটি আমি ভাড়া নিয়েছি। ও তাই বলো, তুমি করালি দত্তের নতুন ভাড়াটে। পরাগ ভূত, চলো চলো, এসো এসো। চলুন 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 চলুন। আমরা সব তোমার প্রতিবেশী, এই বাড়ির ভাড়াটে। আচ্ছা, এসো এসো এসো, বস বস বস। এই হলো পরাগ আর ভূতু। বুধু, নমস্কার, আমার নাম অমিতাভ মৈত্র। আমার অফিসে কাজ করি। হাওয়া অফিস? হ্যাঁ, ও, আপনি সেখানে কাজ করেন? জীবনে কখনো হাওয়া অফিসের কর্মী আমি দেখিনি। আমি ফুটবলের সিনিয়র রেফারি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, রোভার্স, ডুরান্ড সব বড় বড় ম্যাচ খেলায়।
রেফারি? ও, তা কালো প্যান্ট বুট কই? বাঁশি কই আপনার? ঘরের মধ্যে আমি বাঁশি বাজাবো নাকি? আর আমি হচ্ছে সকলের দাদু। বহুকাল আগে তোমার দিদিমাকে হারিয়েছি। আচ্ছা, দিদি, তোমার পরিচয়? মন্দিরা বসু, একটা ছোট্ট মার্চেন্ট অফিসের টেলিফোন অপারেটর। ম্যারেড? হ্যাঁ, কেন? তা জেনে আপনার কি দরকার? আরে না হলে তো আর করালি দত্ত ভাড়া দেবেন না। শুনেছি তো, সেই জন্যই ভাড়া নেওয়ার আগে বিয়েটা আমরা সেরে ফেলেছি এই 10 দিন আগে। 10 দিন আগে? হ্যাঁ। তাই বলো, তাই জন্য গা দিয়ে একটু বিয়ে বিয়ে গন্ধ বেরোচ্ছে। যত সব কি? এই মন্টি, আচ্ছা ভাই নাকি? হ্যাঁ ধরে ফেলেছি আমাদের নাচ জামাই গো। এসো 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 আরে! এসো। বসো বসো, আরে রে কোণের বাবা! পাশে বসো। আরে দাঁড়ান, বসো। এই কি এইখানে করছেন বসো, তা? এইখানে আরে, রাখ, দাও দাও দাও। বসো বসো বসো। কি? দাদু, আপনি না ভারী। বাহ বাহ বাহ, দুটি যেন চড়াই পাখি ফুরুক করে এসে জুড়ে বসেছি। গুলু ওস্তা গালিনি, ওয়ান ফাইন মর্নিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা নয় হলো, কিন্তু এদিকটার কি ব্যবস্থা হলো? কলিবাবু যে বলেছিলেন সকাল 10টার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবেন, কিন্তু ওই ভাড়াটির ভদ্রলোক তো দেখছি এখনো ভেতরে ঘোরাঘুরি করছে, তো আর ওদিকে টেম্পোওয়ালা তারা দিচ্ছে, তাকে ছেড়ে দিতে হবে। ও হ্যাঁ। কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না, সব ম্যানেজ করে নেবো। আচ্ছা, ও গজবাদর বাবু, কোথায় যে যান গজু বাবু? ও গজুবাবু! কি সর্বনাশ! দেখি কি রান্নাঘরের তাকের উপর ঘাপটি মেরে বসে আছে। ভুলে গেছিলাম, আমার মগ। এই ও, তাতে কি হয়েছে? একটা মদ হ্যাঁ। রান্নাঘরে তাকে থাকা এমন কোনো বিচিত্র ঘটনা না। না, আপনি একটা স্বাভাবিক জিনিসকে হাবে ভাবে পোজে পশ্চারে এমন অলৌকিক করে তুলতে পারেন। বেরোলেন একদিক থেকে, ঢুকলেন একদিক থেকে, কেন কেন আমাদের গন্ডগোল পাকে আমাদের ভয় দেখাচ্ছে? না, মানে এই তিন দিকে ছাদ তো, একটু ঘুরে এলাম। কি হয়েছে? হ্যাঁ, টাইম কি করছি? আপনি গজমাধব বাবু? আগে হ্যাঁ, গজমাধব বাবু, টেম্পোওয়ালা না আমাদের ভীষণ তাড়া দিচ্ছে। ও। আমরা যদি জিনিসপত্রগুলো যদি তুলতে শুরু করি, আপনার কি খুব অসুবিধা হবে? না 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 না, অসুবিধা হবে কেন? এই তো আমারগুলো এই এদিকটা থাক, হ্যাঁ। আর আপনারগুলো এদিকটা থাক। বিপদে পড়েছেন, একটু তো মানিয়ে নিতেই হবে। ধন্যবাদ। কে বিপদে পড়েছে, তুমি না ও? এসো পরাগ, ভূতু, আমরা না ওদের জিনিসপত্রগুলো এবারে হাতে হাতে তুলে নিই। এই, আমিও যাচ্ছি, হ্যাঁ, জিনিসগুলো একটু ঠিক হেল্প আছে। করে না আনি। না 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 না, তোমায় কোথাও যেতে হবে না। তোমরা দুজন বরং এখানে বসো, বসে একটু খুনসুটি করো। আরে কতদিন হলো এই বাড়িতে খুনসুটি হয়। বস বস মালগুলো বস তুলতে বস হবে বস। তো। পরাগ, ও, মগটা ফেলে দাও। চল